হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা বিন্দাস আছি। আজ আবার তোমাদের সামনে চলে এসেছি আরেকটা নতুন ঝলমলের ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। বন্ধুরা, আমি আমার কালকের ব্লগটা যেখানে শেষ করেছিলাম, আজ আবার সেখান থেকে তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করতে চলেছি। তাহলে চলো পুরো ভিডিওটা চেক করতে থাকো। বাঙালির পয়লা বৈশাখ মানে দুটো জিনিস থাকতেই হবে। এক হলো চুটিয়ে খাওয়া দাওয়া করা, সেকেন্ড হলো সন্ধে হলে নতুন জামা কাপড় পরে হালখাতার উদ্দেশ্যে বেরিয়ে মিষ্টির প্যাকেট, তার সাথে নতুন বছরের ক্যালেন্ডার নিয়ে বাড়ি ফেরা। তবে টুবু সোনা যেহেতু ছোট, তাই আমরা আর হালখাতা করতে বেরোইনি। শ্বশুর বাবা গিয়ে হালখাতা করে মিষ্টির প্যাকেট প্লাস ক্যালেন্ডার নিয়ে বাড়ি ফিরে এসছেন। অনেকে আবার স্নান সেরে নতুন জামা কাপড় পরে। তো টুবু সোনার জন্য এই বছর নতুন দুটো জামা কিনেছিলাম। তবে টুবু সোনা আগেই একটা জামা পরে নিয়েছে, আরেকটা আজ পরে ঘুরতে বেরিয়েছে। টুবু সোনা যেহেতু এখনো বড্ড ছোট, টুবু তো হালখাতা করতে যেতে পারবে না। তাই হালখাতা করতে না গেলেও টুবুর যাতে একটু হলেও মনটা ভালো লাগে বাইরে বেরিয়ে, তাই তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম পয়লা বৈশাখের মেলার উদ্দেশ্যে। আমাদের ক্লাবের মন্দিরের মাঠে পয়লা বৈশাখ উপলক্ষে মেলাটা বসে। প্রতি বছরই না এই মেলাটা বসে আর ভীষণ জমজমাট হয়, প্রচুর লোকের সমাগম হয় আর প্রচণ্ড ভিড়ও হয়। তবে এই বছর তুলনামূলকভাবে একটু কম ভিড় হয়েছে। টুবুকে নিয়ে প্রথমে মন্দিরের ভেতর ঢুকে ঠাকুরের দর্শন করে নিয়েছি, কারণ টুবু সোনা না ঠাকুরের কাছে যেতেই ভীষণ ভালোবাসে। ঠাকুরকে দেখলেই সে ভক্তি ভরে প্রণাম করে। আর এই ব্যাপারটা আমার কাছেও ভীষণ ভালো লাগে, কারণ আমিও চাই টুবু সোনার যেন মনে ঠাকুরের জন্য এই ভক্তিটা সব সময় থাকে। তবে মন্দিরে আমরা যেহেতু কোনো পুজো দেইনি, তাই মন্দিরে বেশিক্ষণ ওয়েট করিনি। আমরা ঠাকুরের দর্শন করে বেরিয়ে পড়েছি টুবু সোনাকে নিয়ে মেলার মাঠে। মাঠে এসেই না টুবু সোনা এত রকমের লাইট, এত খেলনা, এত সফট টয়েস দেখে ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে। টুবু সফট টয়েসগুলো ধরে টানার চেষ্টা করছিল। তবে টুবু সোনা না যে কোনো ধরনের খেলনা বা সফট টয়েস দিয়ে খেলতে চায় না। তাই বোঝার চেষ্টা করছিলাম টুবু সোনার পছন্দের খেলনাটা কি। তবে টুবু না আবার সেই খেলনা থেকে নজর চলে গেছে অন্যদিকে। মাঠে অন্যান্য বাচ্চারা অন্যান্য রাইডগুলোতে চড়ছিল বা লাফাচ্ছিল, টুবু না ওই দিকে তাকিয়ে ওই রাইডগুলোতে চড়ার চেষ্টা করছিল। তবে টুবু যেহেতু এখনও বড্ড ছোট, তাকে তো ওই রাইডগুলোতে দেওয়া সম্ভব ছিল না। সত্যি বলতে টুবু না বাড়িতে যতটা ছটপটে বা যতটা দুষ্টুমি করে, বাইরে আসলে না টুবুকে নিয়ে যদি কোথাও বাইরে নিয়ে যায়, টুবু কিন্তু ঠিক ততটাই শান্ত হয়ে থাকে। টুবুকে নিয়ে আমি আজকাল মাঠে বেরোই বা বিকেলবেলা যখনই বেরোই, টুবুকে যখন একা ছেড়ে দেই, টুবু না ছোটাছুটি বা দৌড়াদৌড়ির চেষ্টা করে না। তার জন্যই আমি না আজকাল চেষ্টা করি যত ব্যস্ততাই থাকুক, আমার সেই ব্যস্ততার মধ্য দিয়ে আমি টুবুকে নিয়ে রোজ সন্ধেবেলা বা বিকেলবেলা ওকে নিয়ে বেরোই, যাতে টুবু সোনা বাইরের সাথে নিজেকে একটু মানিয়ে নিতে পারে। কারণ বেবিতে নিয়ে যদি আমরা বাইরে না বেরোই, বেবিরা না অতটা ছটপটে বা নিজেদের অ্যাক্টিভিটিগুলো প্রকাশ করতে পারে না। আসলে আগের দিনের বেবিরা তো অনেক খেলার জায়গা পেত বা ওদের সঙ্গী পেত। তবে আজকাল আমাদের নিউক্লিয়ার ফ্যামিলিতে অত লোক সংখ্যাও নেই বা জয়েন্ট ফ্যামিলির মতো আমরা অত লোক একসাথে পাই না বলে ওই বাচ্চাগুলো না সেই সঙ্গীগুলোও পায় না। তার কারণে বাচ্চার ভেতরে একটা একাকিত্ব বোধ কাজ করে বলে ওরা নিজের মতো করে একা একা করে বাড়িতে থেকে খেলার চেষ্টা করে। আর বাইরে বেরোলে ওরা সেই বাইরের সাথে অ্যাডজাস্টমেন্টটা করে নিতে পারে না, বা করলেও ওদের হয়তো সময় লেগে যায় অনেক দিন। টুবুকে নিয়ে আমি যখনই ঘোড়ার সামনে গেছিলাম, টুবু না ভীষণ বায়না করছিল সে ঘোড়ায় চড়বে। তবে টুবু যেহেতু এখনও বড্ড ছোট, তাই ওকে তো একা একা আর ঘোড়ায় চড়ানো সম্ভব না। অগত্যা টুবুর সাথে আমাকেও চড়তে হলো। তাই টুবুকে নিয়ে কিছুক্ষণ ঘোড়ায় চড়িয়েছিলাম আর টুবু সোনাও বেশ এনজয় করেছিল।
দেখবে আমরা মা বাবারা আমাদের সবটা দিয়ে বাচ্চাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি, আমাদের সমস্যা হলেও কিন্তু আমরা সেই সমস্যাটা নিজেদের মধ্যে রেখে বাচ্চাদের আনন্দের মধ্যে রাখার চেষ্টা করি। তাই আমার কিন্তু খুব একটা ভালো লাগছিল না ঘোড়ায় চড়তে, একটু আনইজি ফিল হচ্ছিলই বলতে পারো। কারণ এই ঘোড়ার রাইডটা ছিল ছোটদের জন্য, মানে বেবিদের জন্য। তবে আমি তো বিনা অগত্যা আমার বেবির সাথে আমাকেও বেবি হয়ে যেতে হলো। গরমের মধ্যে না টুবুকে নিয়ে খুব বেশিক্ষণ থাকতে পারলাম না মেলাতে, কারণ প্রচণ্ড গরম ছিল আর টুবুকে কোলে নিয়ে এই গরমের মধ্যে হাঁটতেও ভীষণ কষ্ট হচ্ছিল। আর টুবু সোনাকে তো এত লোকের মধ্যে আর ছেড়ে দেওয়া সম্ভব ছিল না। তবে টুবু সব খেলনা ধরলেও সেই খেলনার মধ্যে থেকে তার প্রিয় খেলনাটা পছন্দ করে নিয়েছে আর তাকে সেই খেলনাটা কিনেও দেওয়া হয়েছে। এর মধ্যে মেলায় ঘোরাফেরা আর টুকিটাকি কেনাকাটাও হলো। আর এই গরমে না অন্য কিছুই আর খেতে ইচ্ছে করছিল না, তাই টুবু সোনাকে কোলে নিয়ে আমরা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। আর টুবু সোনা এই তো পাপার হাত ধরে আর নিজের প্রিয় খেলনাটা নিজের হাতে রেখেই হাঁটি হাঁটি পা পা করে পাপার সাথে বাড়ি ফিরছিল। আসলে টুবু কিন্তু এতটাও শান্ত থাকে না। রাস্তায় যখনই টুবুকে নিয়ে বের হয়ে টুবু সোনার হাতটা ছেড়ে দিয়ে দৌড়ায়, ভীষণ দৌড়ায়, যে ওকে আমরা ধরে রাখতেই পারি না। যেহেতু প্রিয় খেলনাটা হাতে পেয়ে গেছে তাই আর কোনো সমস্যা করেনি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো অন্য কোনো